আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ত্রিকোণমিতির চতুর্থ ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা পড়াশোনা করবো একদম টু দ্য পয়েন্ট, যেই অঙ্কগুলো পড়লে তোমার কমন আসবেই এবং এই অঙ্কগুলোই প্রতি বছর বোর্ডে রিপিট হয়, শুধু একটু ঘুরায় পেঁচায় দেয় বা অনেক সময় ওই সেম অঙ্ক একবারে আমি স্লাইডের মধ্যে যে অঙ্কগুলো রাখছি ওই অঙ্কগুলো দিয়ে বোর্ডে চলে আসবে এবং আজকের ক্লাসের শেষের দিকে আমরা একটা বোর্ড কোয়েশনও সলভ করব। তো তোমরা দ্রুত ক্লাসটাকে একটু শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডস এবং অন্যান্য যারা প্রত্যেকদিন ক্লাস করে তারা যেন ক্লাসটা করতে পারে। আর আমার ফোন থেকে এটা লাইভ হইতেছে, তো তো আমি হচ্ছে ক্লাসটা আমার গ্রুপে শেয়ার করতে পারতেছি না। মেসেঞ্জার যে গ্রুপটা ছিল ওই গ্রুপের যে অ্যাড হাসো সে একটু শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপটা অ্যাড করে গ্রুপটাতে শেয়ার করে দাও যেন মেসেঞ্জার গ্রুপ থেকে যারা ক্লাস করে তারা যেন ক্লাসে জয়েন করতে পারে। ওকে, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। একটু যারা গ্রুপে ছিল তারা একটু গ্রুপটাতে শেয়ার করে দাও, হ্যাঁ, যেন গ্রুপ থেকে যারা ক্লাস করে তারা চলে আসতে পারে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিব। দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা আমরা রাখছি এটা হচ্ছে একটা উদাহরণের ম্যাথ। এই ম্যাথটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, এটা কি ক্লিয়ার দেখা যায় কিনা, যদি দেখা না যায় তাহলে আমি লিখে দিব। যদি দেখা না যায় তাহলে আমি এটা লিখে দিই। আচ্ছা, দেখা যায়, ভালোই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো আর সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, এরকম রুট ওভার দিয়ে যতগুলো ম্যাথ থাকবে এটাকে আমি টাইপ 4 বলতেছি। আমরা টাইপ 3 পর্যন্ত টাইপ 2 পড়ছিলাম, তাহলে এটাকে বলবো টাইপ 3। টাইপ 3 কি? রুট ওভার দেওয়া থাকলে, রুট ওভার দেওয়া থাকে এবং এটা যদি এরকম হয়, রুট ওভারের ভিতরে একটা ভগ্নাংশ আছে, উপরেও কিছু আছে নিচেও কিছু আছে, এরকম অঙ্ক যদি হয়, দেখবো উপরে মেইনলি হয় উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, এই ফরম্যাটের হবে ম্যাথগুলা। এরকম ফরম্যাটের যদি ম্যাথ হয় তাহলে উপরে যা থাকবে, দেখো রুলসটা বুঝো, উপরে যা থাকবে তা দিয়ে গুণ, তা দিয়ে লব ও হরকে গুণ। তাহলে উপরে যা আছে তা দিয়ে গুণ করতে হবে, যেহেতু প্রমাণ করে বলছে তাহলে আমার কি করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি? রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তাহলে দেখো আমার এই রুলসটা কি, যে রুট ওভার আছে এবং রুটের ভিতরে একটা ভগ্নাংশ আছে, উপরে প্লাস নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস নিচে প্লাস। এটার মধ্যে দেখো উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে, সেম জিনিস, 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন, উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে কি করতে হবে, উপরে যা থাকবে, যে উপরে যা থাকবে তা দিয়ে গুণ, উপরে যা থাকবে তা দিয়ে গুণ। তাহলে উপরে আছে 1 মাইনাস সাইনে, তাহলে উপরের 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করতে হবে। আর মেইন জিনিসটা কি, 1 মাইনাস সাইনে, নিচে হচ্ছে 1 প্লাস সাইনে। এখন কি করতে হবে, উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে। কি দিয়ে গুণ করবা, উপরে যা আছে তা দিয়ে গুণ করবে, যে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করবা, 1 মাইনাস সাইনে, তাহলে নিচেও একটা 1 মাইনাস সাইনে। এই জায়গায় হচ্ছে এই অঙ্কের মেইন ম্যাজিক। এইটুকু লাইন করতে হলে তোমার বাকি অঙ্ক হয়ে যাবে। এখন দেখো, এখানেও আছে 1 মাইনাস সাইনে, এখানেও আছে 1 মাইনাস সাইনে, দুইটা একজাক্ট জিনিস গুণ। ধরো এ গুণন এ, দুইটা একজাক্ট জিনিস গুণ করলে কি হয়, স্কয়ার চলে আসে। তাহলে এ গুণের এ স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইনে ইনটু 1 মাইনাস সাইনে কি হবে, 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, 1 মাইনাস সাইনে, এটা হবে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। আর নিচে কি আছে, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, অর্থাৎ 1 প্লাস সাইনে আর হচ্ছে 1 মাইনাস সাইনে। এটাকে আমি এরকম বলতে পারি না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো, a প্লাস বি, এ মাইনাস বি, তাহলে a প্লাস বি সমান a মাইনাস বি সমান কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a হচ্ছে 1 স্কয়ার মাইনাস বি হচ্ছে সাইন, তাহলে সাইন ইজ স্কয়ার a। রুট ওভারটা দিয়ে দেই, রুট ওভার। এখন দেখো, এই রুটটা কার উপরে আছে, উপরেও আছে নিচেও আছে। রুটটা কার উপরে আছে, উপরে এবং নিচে উভয়ের উপরেই রুট ওভারটা আছে। এরকম যদি হয় তাহলে দেখো, আমি এই রুটটাকে ভাগ করে দিয়ে দিই, উপরেও দিলাম এই রুটটা, নিচেও দিয়ে দিলাম। এখন রুটের ভিতরে যা ছিল তা লিখে ফেলি। কি ছিল, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার,
ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচে হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ওয়ান স্কোয়ারে কত হয়? ওয়ান স্কোয়ারে তো ওয়ানই হয়, তাহলে এটা ওয়ান স্কোয়ার লেখার দরকার নেই, শুধু ওয়ান লিখলেই হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এখন দেখো উপরে একটা স্কোয়ার আছে, আবার একটা রুট আছে, তাহলে রুট স্কোয়ারে কি হবে? রুট স্কোয়ারে কাটা চলে যাবে। রুট স্কোয়ারে যদি কাটা চলে যায়, তাহলে দেখো রুট স্কোয়ারে কাটা দিয়ে দিলাম, তাহলে থাকবে কত? ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন। আর নিচে কত হবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কত বলো তো? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কত? দেখো এই সাইনের সাথে বর্গের সূত্রে কার সম্পর্ক ছিল? কজের। আমরা পড়ছিলাম কজ স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার, এটা সমান কত? ওয়ান। এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এই যে প্লাসের সাইন স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কত? কত পরে থাকবে? কজ স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কত? কজ স্কোয়ার। তাহলে নিচে লেখা যাবে কজ স্কোয়ার, নিচের রুটটা কিন্তু রয়েছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। এখন দেখো এই যে রুট, এই যে স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো? উপরে থাকলো ওয়ান মাইনাস সাইন এ, নিচে থাকলো কজ, কজ থাকলো শুধু, কারণ স্কোয়ার বাদ, তাহলে শুধু কি থাকলো? কজ থাকলো। এখন দেখো আমার এই পুরা ভগ্নাংশটার নিচে হচ্ছে কজ, পুরা ভগ্নাংশটার নিচে হচ্ছে কজ, তার মানে এই কজটা হচ্ছে এই ওয়ান এর নিচেও আছে, সাইনের নিচেও আছে, তাহলে ভাগ করে দিই। মাঝখানে হচ্ছে একটা মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিয়ে ভাগ করে দিই। ওয়ান এর নিচে কজ, ওয়ান এর নিচে কজ, সাইনের নিচে কজ, সাইনের নিচে কজ, সাইনের নিচে কজ, সাইনে আর হচ্ছে কজে। এখন দেখো এই যে আমাদের ডান পক্ষ মিলে যাচ্ছে, যেমন ডান পক্ষে কি আছে? সেকে, ওয়ান বাই কজ মানে কজের বিপরীত, কজের বিপরীত কে? সেক, তাহলে সেকে মাইনাস মাইনাস সাইন বাই কজ, স্পেশাল সূত্রে পড়ছিলাম না টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত? টেন থিটা, এই যে টেন থিটা, টেন সমান সমান রাইট হ্যান্ড সাইড, কারণ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ। ওকে ওকে ওকে, হ্যাঁ আজকের স্লাইডটা ঠিক আছে, গতদিন একটু স্লাইডটা সমস্যা হয়েছিল। এখন দেখো তাহলে এই অঙ্ক বারবার একই নিয়মে করবা। নিয়মটা কি? নিয়মটা একটু তোমাকে লিখে দিই। নিয়মটা হচ্ছে এরকম, রুট থাকবে উপরে প্লাস অথবা নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস নিচে প্লাস থাকবে, থাকলে কি করতে হবে? উপরে যা থাকবে, উপরে যা থাকবে সেম জিনিস দ্বারা, সেম জিনিস দ্বারা লব ও হরকে গুণ, সেম জিনিস দ্বারা লব এবং হরকে গুণ, যেটা হচ্ছে আমাদের টাইপ 3। এই অঙ্কটা, এই অধ্যায়ের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা থাকে, তাহলে এটা এই অধ্যায়ের এরকম একটা অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের মধ্যে এটা একটা। দেখো আরো একটা প্র্যাকটিস করি। এটা ছিল আমাদের উদাহরণ 10। দেখো এটা ছিল আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 10, উদাহরণ 10। এখন দেখো এই নিয়মে আমার অনুশীলনীত দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে প্রশ্ন 19 আর একটা হচ্ছে প্রশ্ন 20। 19 এবং 20 দুই সেম চলে আসছে, এই যে 19 এবং 20, এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো 19 নাম্বার অঙ্কটা, দেখো তো আমাদের টাইপ 3 তে পড়ছে কিনা, 19 নাম্বারটা কি আমাদের টাইপ 3 তে পড়ছে কিনা একটু খেয়াল করে দেখো। 19 নাম্বারটা আমাদের টাইপ 3 তে পড়ছে কিনা একটু খেয়াল করে সবাই দেখো। দেখো আমাদের টাইপ 2 কি ছিল? যে রুট ওভার থাকবে, একটা ভগ্নাংশ থাকবে, হয় উপরে মাইনাস, হয় উপরে মাইনাস নিচে প্লাস, অথবা উপরে প্লাস নিচে মাইনাস, একরকম থাকলেই হলো। তাহলে দেখো এটা মধ্যে যেহেতু এরকম আছে, তাহলে আমি কি করব? উপরে যা আছে তা দিয়ে গুণ করব। তাহলে রুট ওভার থাকলো, রুট ওভার দিয়ে উপরে কি আছে? 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে, তাহলে আরো একটা 1 মাইনাস সাইনে দিয়ে এটারে গুণ করব, 1 মাইনাস সাইনে। এই যে উপরে যা ছিল তা দিয়ে গুণ করছি, উপরে যা ছিল
এই যে উপরে যা ছিল তা দিয়ে গুণ করছি, ডিভাইডেড বাই নিচে কি আছে 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, এটারেও কি করব, এই যে উপরে যে দিয়ে গুণ করছি ওইটা দিয়ে গুণ করব, 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন। এইটাই হচ্ছে এই অঙ্কের মূল লাইন, এটাই কি এই অঙ্কের মূল লাইন। এটা বুঝলেই তোমার অঙ্ক শেষ। এখন দেখো তাহলে রুট ওভার অফ, উপরে দেখো এক জাত দুইটা জিনিস গুণ, তাহলে স্কয়ার চলে আসবে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। নিচে দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, a স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a, ওকে, ইকুয়াল টু বয়েস কিং। বাবা তোর ক্লাস করার দরকার নাই, ক্লাস কয় ঘন্টা হবে, 6 ঘন্টায় হয়, যারা ক্লাস করার দরকার ওরা থাকবে, তোর ক্লাস করার দরকার না থাকলে তুই চলে যা। ক্লাস কয় ঘন্টা হবে এটা আবার কোন ধরনের কথা, যতক্ষণ ক্লাস শেষ না হয় ততক্ষণই হবে। আচ্ছা দেখো, এখন আমি রুট ওভারটা যদি আমি ভাগ করে দিয়ে দিই, রুট ওভারটা আমি ভাগ করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, এক লাইনে না করে একটু ভেঙে ভেঙে করি। রুট ওভারটা আমি উপরেও দিলাম, রুট ওভারটা নিচেও দিলাম, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে দেখো কি থাকলো উপরে, এই রুটে স্কয়ারে কাটা, তাহলে উপরে থাকলো 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে। নিচে দেখো তাহলে কি থাকে, 1 মাইনাস সাইন স্কয়ার সমান আগের অঙ্কের মধ্যে দেখছি এটা একটা cos স্কয়ার হয়, আর এখানে একটা রুট ওভার আছে cos স্কয়ার এ। আবার রুট স্কয়ারে কাটা, কাটা গেলে কি থাকে, দেখো উপরে থাকলো 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে, আর নিচে কত থাকে cos স্কয়ার, রুট স্কয়ারে কাটা, তাহলে শুধু cos, শুধু cos, তাহলে 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। 1 বাই cos সমান কত হয়, sec এ মাইনাস সাইন এ বাই cos এ সমান 10, এই যে sec এ মাইনাস 10 এ মিলে গেছে, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। ওকে, সূর্য মাত্র আসছে, ভালো আছে সূর্য। ওকে, তাহলে দেখো আমাদের 10 মিনিটের ক্লাসের মধ্যে আমরা অলরেডি দুইটা অঙ্ক করে ফেলছি। এরপর দেখো 20 নাম্বার, আবারও সেম, এই যে রুট ওভার আছে, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে কি করব, উপরে যা আছে তা দিয়ে গুণ করব। এটা আবার 19 আসছে কেন, এই যে 20। দেখো এখন উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, আমার এটা প্লাস মাইনাস দেখার কোনো দরকারই নাই, উপরে যা আছে তা দিয়ে আমি গুণ করব, উপরে যা আছে তা দিয়ে গুণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, ডাকটা একটু লেখা নেই এই অঙ্কটাতে, sec a প্লাস 1 sec a মাইনাস 1, তাহলে উপরে যা আছে তা দিয়ে গুণ, sec a প্লাস 1 ছিল আর একটা sec a প্লাস 1 দিয়ে গুণ করব, sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 আছে নিচে, আর গুণ করতেছি কি দিয়া, sec a প্লাস 1 দিয়ে। তো সবগুলো অঙ্ক সেম একবারে, এই তো উপরে দুইটা একসাথে জিনিস গুণ করছে, তাহলে কি হবে, একটা স্কয়ার চলে আসবে না, তাহলে রুট ওভার অফ sec a প্লাস 1 হোল স্কয়ার, নিচে একটা রুট ওভার অফ sec a মাইনাস 1 sec a প্লাস 1, এখানেও তো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1। উপরে রুট স্কয়ারে কাটা, উপরে রুট স্কয়ারে কাটা, কাটলে sec a প্লাস 1 থাকে, sec a প্লাস 1, আর নিচে কি দেখে, দেখো sec স্কয়ার মাইনাস 1, এই sec স্কয়ারের সাথে এই বর্গের সূত্রের মধ্যে কি সম্পর্ক ছিল বলো তো, কি বলছিলাম, যে sec খাওয়ার কারণে সে কি করছে, টান দিছে, তাহলে প্রথমে sec, এই যে sec স্কয়ার a মাইনাস এই যে tan স্কয়ার এর সমান কত ছিল 1, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 সমান কত, tan স্কয়ার, রুট ওভারটা আছে আর হচ্ছে tan স্কয়ার a। তাহলে দেখো কি থাকে, দেখো তাহলে কি থাকে, এখন কি থাকবে, এখান থেকে থাকে হচ্ছে sec a প্লাস 1, উপরে sec a প্লাস 1 sec a প্লাস 1 থাকলো, sec a প্লাস 1, আর নিচে কি দেখে, দেখো রুটে স্কয়ারে কাটা, তাহলে শুধু থাকে tan a, শুধু থাকে
10a। এখন দেখো এই অঙ্কটাতে এইখানে একটু প্যাচ আছে। আগের অঙ্কের মধ্যে আমরা কি করছিলাম, জাস্ট ভাগ করে দিয়ে দিয়েছিলাম যে sec a by 10a প্লাস 1/10 1/10। এখানে দেখো cot a আছে না প্রমাণের মধ্যে, তাহলে আমার এই 1/10 থেকে একটা cot আসবে, এখানে কি আসবে, cot a আসবে। কিন্তু এখান থেকে মিলাইতে হবে cosec, এখান থেকে কি মিলাইতে হবে, cosec, কি মিলাইতে হবে, cosec। তাহলে দেখো আমি এটা কি করতে পারি, এখানে তো কোনো সম্পর্কই যাইতেছে না, তার মানে আমার ভাঙতে হবে, তার মানে আমার কি করতে হবে, ভাঙতে হবে। ভাঙি যদি sec রে লিখতে পারি 1/cos, sec রে লিখতে পারি 1/cos a, আর এটারে যদি 10 রাখি, ধরো 10 রাখলাম, তাইলেও কি কোনো লাভ হইছে, দেখো কোনো সূত্র কি পরে 10 রেও আমি ভাঙার চেষ্টা করি, তবে 10 রে এমন ভাবে ভাঙতে হবে যেহেতু আমি উপরে cos আনছি, নিচে যাতে একটা cos আসে। তাহলে 10 এর সাথে cos এর কোথায় সম্পর্ক আছে দেখো তো, 10 এর সমান sin a by cos a, 10 এর সমান কত, sin a by cos a। তাহলে 10 রেও লিখবো sin a by cos a, sin a by cos a। এখন দেখো এক তলা, দুই তলা, তিন তলা হইছে, এটাকে সোজা করো। সোজা কিভাবে করে, উপরে যা আছে ওটা হুবহু লিখবা, কালকেও পড়াইলাম এটা, ইনটু দিয়ে নিচেরটা উল্টা করে লিখতে হবে, যে cos নিচে cos চলে যাবে উপরে, cos চলে যাবে উপরে, sin উপরে ছিল sin চলে আসবে নিচে, আর ওই যে প্লাস কোটে থাকলো প্লাস কোটে। তাহলে এখন দেখো কি হয়, এই cos কাটা, তাহলে 1/sin থাকে, কি থাকে 1/sin a প্লাস ওই জায়গায় কোটে। এখন বলো তো 1/sin এর সমান কত, 1/sin, sin এর বিপরীত কে, cosec, sin এর বিপরীত কে, cosec, প্লাস প্লাস কোটে প্লাস কোটে, এই যে মিলে গেছে cosec প্লাস কোটে। কোটে প্লাস কোসেকে যে কথা, কোসেকে প্লাস কোটে কি কথা, কালকে দেখাইলাম না যে 5 + 6 যে কথা, 6 + 5 একই কথা, মানে আগে পিছে কোনো সমস্যা নাই, আগে পিছে থাকলেও কোনো সমস্যা নাই। আই হোপ এটা বুঝাইতে পারছি। জাস্ট এখানে মেইন লাইন কোনটা বলো তো, মেইন লাইনটা একটু মার্ক করে দেই, যে মেইন লাইন হচ্ছে তোমার এই দুইটা, এই লাইনটা, আর হচ্ছে এই যে দুইটাকে ভাঙতে হচ্ছে, কারণ এখানে সরাসরি কোনো সূত্র যায় না, সরাসরি কোনো সূত্র যায় না, সেই তো আমার কি করতে হবে, দুইটাকে ভাঙিয়ে দিতে হবে, দুইটাকে ভাঙিয়ে দিতে হবে। এই হচ্ছে এই অঙ্কের মূল ম্যাজিক হচ্ছে এই দুই জায়গায়। বুঝতে পারছো কিনা বলো, কোনো প্রশ্ন করলে বলো। আমি আসলে বুঝতে পারি তোমরা যে কোথায় প্রশ্ন করবা, এই জন্য তোমাদের কমেন্ট গুলো এত বেশি পড়ি না, কারণ তোমাদের এখানে ওকে 9.2 দেন, 9.1 শেষ করি, আজকের ক্লাসে 9.1 শেষ হয়ে যাবে, নিয়ম সেম। হ্যাঁ আজ জাহিদ নিয়ম সেম, বয়েস কিং বুঝছি, সারাফুদ্দিন হ্যাঁ 9.2 খুব ইজি, 9.1টাই একটু কঠিন, কারণ এখানে কতগুলো এরকম অড টাইপ অঙ্ক আছে, আর 9.2 একদম ইজি, ওটা ক্যালকুলেটর হলে তুমি এমনি পারে হতে পারো, জাস্ট ক্যালকুলেটরে তোমার টেকনিক দেখাই দিব, ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু মিলাই ফেলতে পারবা। 9.2 ইজি আছে, 9.2 নিয়ে চিন্তা করার দরকার নাই। এইটা বুঝতে পারছো কিনা বলো। এখানে কিন্তু একটু বেশি কাজ হয়েছে, যে আগের অঙ্কের সাথে আগের অঙ্কে কিন্তু এখানে সরাসরি মিলে গেছিল, আগের অঙ্কটা কিন্তু যে এখানে এসব ভাগ করে দিলেই, যে মাইনাসটা দিয়ে যদি আমি ভাগ করে দেই, যে 1 এর নিচে cos আবার sin এর নিচে cos, 1 এর নিচে cos sin এর নিচে cos, তাইলেই আমার রাইট হ্যান্ড সাইডটা মিলে যায়। কিন্তু এখানে দেখো যখন আমি ভাগ করে দিছি তখন এই সূত্র যায় না, sec a by tan এ কি কোনো সূত্র আছে, কোনো সূত্র নাই, সেই তো আমি কি করছি, sec টারে ভাঙছি 1/cos আর tan টারে ভাঙছি sin by cos, এখন জাস্ট সোজা করছি, সোজা করলেই মিলে গেছে, সোজা করলেই মিলে গেছে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আর যে দেখি ওকে ঠিক আছে, আসো আরো একটা অঙ্ক দেখি, এটা আরো একটা স্টার অঙ্ক। এই অঙ্ক লাগলে মুখস্থ, এই অঙ্ক যদি তোমার লাগে মুখস্থ করে ফেলবা, কিন্তু এই অঙ্ক আসবেই যদি তোমার 9টা শিক্ষা বোর্ড হয়, এই অঙ্ক আসবে মিনিমাম 6টা বোর্ডে। কয়টা বোর্ডে আসবে এটা, এটা 6টা বোর্ডে আসবে, এটা 6টা বোর্ডে আসবে। এই অঙ্কটা আসবে মিনিমাম 6টা বোর্ডে, লেখা দিলাম, পরীক্ষার সময় মিলাই নিও, 4√ab। এখন আসো এটাকে একটু ঘুরায় দেয়, হুবহু এটা দেন, এটা হচ্ছে উদাহরণ 11 অঙ্ক, উদাহরণ 11 অঙ্ক, এটা উদাহরণ 11। তবে এই অঙ্কটা সরাসরি এভাবে আসে না, ম্যাক্সিমাম টাইম এটা দেখো যে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো যে, এটা না, প্রমাণ করো যে কি লেখা আছে, প্রমাণ করো যে a² - b² = 4√ab, 4√ab। এটাকে এরকম করে দেখো, এই রুটটা যদি এই পাশে নিয়ে আসো বা উভয় পক্ষকে যদি বর্গ করো, তাহলে দেখো তো কি আসে, উভয় পক্ষকে বর্গ করলে কত হয়। আচ্ছা এটা একবার না লিখে একটু ভাঙে ভাঙে দেখা দিই, 4√ab, এখানেও একটা
হোল স্কয়ার দিলাম। তাহলে দেখো এটা তো হলো এরকমই a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে দেখো 4 এর স্কয়ার দিলে 16 আর রুট স্কয়ারে কাটা তাহলে কত ab। এইটা ডাক দিতে পারে, মানে তোমার প্রমাণ করো যে এটা লিখে দিতে পারে, প্রমাণ করো যে এটা বলতে পারে, এটাও বলতে পারে। আবার দেখো এই যে 8 লাইনটা থেকে আমি এইভাবেও লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান যেহেতু 4ab 4 রুট ab, এই 4টাকে এই পাশে নিয়ে আস, a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 ওই পাশে গুণে চলে ওই পাশে ভাগ ইজ ইকুয়াল টু রুট ওভার ab ইজ ইকুয়াল টু রুট ওভার ab। এইভাবেও দিতে পারে, এটাকে এইভাবেও দিতে পারে, আবার এরকমও দিতে পারে, মানে পেছাবে হচ্ছে এই জায়গাটাতে, শুধু প্রমাণ করো যে এই জায়গাটা পেছাবে। দেখো আরো একটা দিতে পারে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। এই রুট ওভার ab কি 4 এর সাথে গুণে আছে, রুট ওভার ab টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই রুট ওভার ab ইজ ইকুয়াল টু 4। এটাও আসতে পারে, এই পাশে গুণ ছিল এই পাশে এসে ভাগ দিয়েছে, জাস্ট লাইন কিন্তু এইটাই, কিন্তু এইটা থেকেই এই 3 ভাবে পেঁচাইতে পারে, 3 ভাবে পেঁচাইতে পারে। মুনতাহার চৌধুরী মাত্র আসছো কেন? মহিমা আগে কইছিলা এই 3 ভাবে পেঁচাইতে পারে, জাস্ট চেহারাটা মনে রাখো যে tan a প্লাস sin a সমান a, এটা pq দিয়ে আসতে পারে, এটা pq দিয়ে আসতে পারে, pq দিয়ে আসতে পারে, xy দিয়ে আসতে পারে, যেটা সমান x আর এটা সমান y, প্লাস সমান x মাইনাস সমান y, এরকম ভাবে আসতে পারে। আসো এই অঙ্কটা করাই দিই, এইটুকু এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা সবাই স্ক্রিনশট দাও, সবাই এই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে দাও, খাতার মধ্যে যখন এই অঙ্কটা তুলবা তখন লিখবা পেজ, তখন সাইডে দিয়ে এরকম পেজ লিখে এই অঙ্কগুলো তুলবা। এই 4টা জিনিস 3টা জিনিস একটু তুলে নেবো, এটা একটা স্ক্রিনশট দাও, আমি মুছে দেবো এটা। ওকে, স্ক্রিনশট দেওয়া শেষ হলে মুছে দিচ্ছি সব। এটা উদাহরণ 11 অঙ্ক, উদাহরণ 11 অঙ্ক, এটা মনে রাখো একটু, এটা হচ্ছে উদাহরণ 11 অঙ্ক। দেখো তাহলে দেওয়া আছে, দেওয়া আছে tan a প্লাস sin a সমান হচ্ছে a, এবং tan a মাইনাস sin a সমান হচ্ছে b, tan a মাইনাস sin a সমান কত? b। বলছে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো যে তাহলে কি লেখা লাগে? গতদিনই বলছি যে প্রমাণ করো যে, সত্যতা যাচাই করো বা দেখাও যে, এগুলো থাকলে লিখতে হয় বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে? তাহলে বাম পক্ষ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো তো a এর মান কত? a হচ্ছে tan a মাইনাস sin a, tan a প্লাস tan a প্লাস sin a, এর মান হচ্ছে tan a প্লাস sin a, আর b এর মান কত? tan a মাইনাস sin a, মাইনাস তারপর স্কয়ার আছে আবার, b এর মান হচ্ছে tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a। বোর্ডটা এরকম করতেছে কেন? দেখো আবার এর মান হচ্ছে tan a প্লাস sin a, tan a প্লাস sin a, ওই যে এর উপরে স্কয়ার আছে, তাহলে এটার উপরে একটা কি দিবা? স্কয়ার, মাইনাস মাইনাস, b এর মান কত? tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a, b এর উপরে স্কয়ার আছে, তাহলে এখানে একটা স্কয়ার দিবা। এখন দেখো আমি তোমাদেরকে একটা বীজগণিতের সূত্র দেখাই, বীজগণিতের একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 4ab, এটা সমান কত? 4ab। এই সূত্রটা যারা পড়ছো না তারা একটু পড়ে নিবা। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? মহিমা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিও, পরে গ্রুপ থেকে সবাই নিয়ে নিব। ওকে, তাহলে দেখো বীজগণিতের একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab। তাহলে এখানেও দেখো এরকম হয়েছে কিনা, একটু আমি কালিটা চেঞ্জ করে দেখাই। দেখো এটাকে যদি আমি a বলি, সরি tanটাকে যদি আমি a বলি, সাইনটাকে যদি আমি b বলি, এবং এই tanটাকে তাহলে a, এই সাইনটা কি তাহলে b, তাহলে দেখো a প্লাস b a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কত লিখবো? 4ab, 4ab, এর জায়গায় কত আছে? 10, তাহলে 4 × 10
আর বি এর জায়গায় আছে কত সাইন, বি এর জায়গায় কত আছে সাইন, বি এর জায়গায় আছে সাইন। বলো বুঝতে পারছো কি না? এই লাইনটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যেই বলি একটা ম্যাজিক্যাল লাইন থাকে, প্রত্যেকটা অঙ্ক আসলে একটা লাইন পারলেই পরে অঙ্কটা পারা যায়। তাহলে এখানে মেইন লাইনই হচ্ছে এই সূত্রটা বোঝা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab। তাহলে দেখো আমার বাম পক্ষের সাথে আর ডান পক্ষের সাথে অনেকটা মিলে গেছে। ডান পক্ষে কি ছিল? ডান পক্ষে ছিল হচ্ছে ডান পক্ষে ছিল 4ab, 4ab আমার 4 চলে আসছে, কিন্তু আমার এখানে একটা রুট আছে, 4 এর পরে কি আছে একটা রুট আছে। আচ্ছা আমি এইখানে যদি 4 এর পরে একটা রুট দিতে চাই, 4 এর পরে একটা রুট দিয়ে দিলাম, আগে তো রুট ছিল না, ধরো আমার কাছে একটা জিনিস আছে a, এই a এর উপরে আমি হুদায় একটা রুট দিতে চাইতেছি, একটা রুট দিতে চাইতেছি, আমি যে কোনো দরকার একটা রুট দিতে চাইতেছি। এখন a আর রুটে কি একই হলো, মান পরিবর্তন হয়ে গেছে না? কিন্তু আমি যদি a এর উপরে এখানে একটা স্কয়ার দিয়ে দিই, তাহলে এই স্কয়ারের রুটে কাটা, তাহলে a স্কয়ার রুট যে কথা, a স্কয়ারের উপরে রুট যে কথা, এ তো একই কথা, তাহলে a এর পরিবর্তে আমি কি লিখতে পারি a স্কয়ার রুট। তাহলে আমি এখানে একটা যেহেতু রুট দিছি, এখানে 10 এ সাইনে আছে, তাহলে 10 এ সাইনে এটার উপরে আমি কি দেব একটা হোল স্কয়ার, হোল স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। পিডিএফ এর মধ্যে তো ওই যে ওই স্ক্রিনশটটা তো ওটা যেহেতু মুছে ফেলছি ওটা তো থাকবে না, পিডিএফ তো দিবই, পিডিএফ তো দিবই, কিন্তু ওই জায়গাটা তো থাকবে না, ওই জায়গাটা তো পাবা না। বাইটা আমি আরো একবার দেখাই দেবো না, সৃজনশীল মনে আমাদের এই অঙ্কটা আছে, তখন এটা আবারও দেখাই দিব না, তখন এটা আবারও দেখাই দিব না, তারা নাই। দেখো 4 রুট ওভার 10a ইন্টু সাইন a হোল স্কয়ার, তাহলে 10 এর এই হোল স্কয়ারটা কার উপরে আছে, 10 এর উপরে আছে, সাইন এর উপরে আছে, তাহলে আমি এরকম লিখতে পারি না, ইজ ইকুয়াল টু 4 রুট ওভার 10 স্কয়ার সাইন স্কয়ার, কি লেখা যাবে 10 স্কয়ার a আর হচ্ছে সাইন স্কয়ার a, 10 স্কয়ার a সাইন স্কয়ার a। এখন দেখো এই জায়গাটাও একটু গুরুত্বপূর্ণ, বলছি না লাগলে এই অঙ্ক মুখস্থ করবা, লাগলে এই অঙ্ক মুখস্থ করবা, তারপর ওই অঙ্ক শিখতে হবে, এই অঙ্ক আসবেই আসবে, 1000 বার আসবে, জাস্ট নিয়ম ফলো করবা। তুমি এই অঙ্কটা 2 বার বা 3 বার নিজের হাতে করবা, দেখবা এই অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে সাইন রে ভাঙবা, সাইন রে কিভাবে ভাঙা যায়, আমরা একটা সূত্র পড়ছি সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি এখান থেকে লিখতে পারি সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু প্লাস এর cos স্কয়ার ওই পাশে গেলে মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে 10 থাকলো, 10 স্কয়ার a থাকলো। আর দেখো আমি সাইনের পরিবর্তে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a। এখন জাস্ট গুণ করে দাও, এখন জাস্ট গুণ করে দাও, তাহলে 4 থাকলো রুট ওভার 10 এর সাথে 1 গুণ করলে কত হবে 10 স্কয়ার a মাইনাস এই 10 এর সাথে cos গুণ, তাহলে 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a, 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে 4 রুট ওভার এই 10 থাকো, 10 স্কয়ার a থাকলো, আর মাইনাস এখান থেকে দেখো 10 আছে আর cos আছে, কোনটাকে ভাঙা উচিত? আমি বলছিলাম সাইনের রোল 1, cos এর রোল 2, tan এর রোল 3, তাহলে cos এর রোল 2, tan এর রোল 2 3 হয়, তাহলে 3 কে ভাঙবো, 10 কে কিভাবে ভাঙবো, sin a বাই cos a, sin a বাই cos a, আর ইনটু হচ্ছে cos স্কয়ার a, cos স্কয়ার a। এখন দেখো এই লাইনটা বুঝো, 4 রুট ওভার আমার অঙ্ক শেষ, 10 স্কয়ার a মাইনাস এই যে দেখো উপরে cos নিচে cos কাটা, তাহলে কি থাকলো sin স্কয়ার থাকলো, শুধু কি থাকলো sin স্কয়ার, তাহলে তো 10 স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা কি এরকম হইছে কিনা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যেটাকে যদি a বলি তাহলে a স্কয়ার মাইনাস এটাকে b বললে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 10a প্লাস sin a হবে a 4 রুট a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে 10, a হচ্ছে 10a প্লাস b হচ্ছে sin a, তাহলে a প্লাস b ইনটু আমি এটা একটু মুছে দেই, ইনটু a মাইনাস b, তাহলে 10a মাইনাস sin a, 10a মাইনাস sin a। এখন দেখো তো এখানে কি দেওয়া ছিল 10a প্লাস sin a সমান a, 10a প্লাস sin a সমান কত a, তাহলে 10a প্লাস sin a জায়গায় কত বসাবো
এ, আর tan a মাইনাস sin a সমান tan a মাইনাস sin a সমান b, 4 root ab সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার মেইন জায়গা কোনটা বলো তো? মেইন জায়গা কোনটা? মেইন জায়গা হচ্ছে এখানে সূত্রটা ধরা। এই যে এই সূত্রটা ধরা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যে সূত্রটা হইছে, এই সূত্রটা ধরতে পারলে অঙ্ক অনেকটা হয়ে যায়। এরপরে হচ্ছে আমার এই জায়গায় ভাঙাটা, এই যে এই জায়গায় যে ভাঙতে হবে, এই ভাঙাটা বোঝা, এই জায়গায় ভাঙতে হবে, এই ভাঙাটা বোঝা। এই দুইটা জায়গা তুমি যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে হয়ে যাবে। এটা না বুঝলে বলো, না বুঝলে এটা আবারও করাই দিব, আবারও বুঝাই দিব, আবারও করাই দিব। তাহলে দেখো আমি আরেকটু এখানে বুঝাই দিই যে আমাদের বাম পক্ষ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এ হচ্ছে tan a প্লাস sin a, তাহলে আমি লিখলাম tan a প্লাস sin a, একটা স্কয়ার আছে a এর উপরে যে দিলাম স্কয়ার, মাইনাস এই যে মাইনাস b কত tan a মাইনাস sin b, tan a মাইনাস sin b এর উপরে একটা স্কয়ার আছে এই যে দিলাম স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab, এই যে a b, তাহলে 4ab। এখন দেখো আমার প্রমাণের মধ্যে 4 এর পর একটা রুট আছে, তাহলে আমার এখানে যদি আমি 4 এর পর একটা রুট আনি তাহলে আমার প্রমাণটা অনেকাংশে এগিয়ে যায়। সেই তো আমি এখানে একটা রুট নিয়ে আসছি। এখন রুট তো হুদাই নিয়ে আসতে পারবে না, রুট আনলে সাথে একটা স্কয়ার দিতে হবে যেন রুটে আর স্কয়ারে কাটা যায়, এই রুটে আর এই স্কয়ারে কাটা যায়। তাহলে রুট আর স্কয়ার আনলাম। এখন দেখো স্কয়ারটা কার উপরে? tan এর উপরে আছে, sin এর উপরে আছে, আমি দিয়ে দিলাম tan এর উপরে ভাগ করে দিলাম, sin এর উপরে ভাগ করে দিলাম, তাহলে tan স্কয়ার a sin স্কয়ার a। এখন তুমি এখান থেকে sin রে ভাঙবা, sin সমান কি লেখা যায় 1 মাইনাস cos। এরপরে দেখো tan স্কয়ারের সাথে 1 গুণ করলে tan স্কয়ার, tan স্কয়ারের সাথে cos গুণ করলে tan স্কয়ার cos, tan স্কয়ার cos। এখন এখান থেকে tan রে ভাঙবা না cos রে ভাঙবা? অবশ্যই tan রে ভাঙতে হবে আমাদের ওই যে ফলো টপ 3 নিয়ম অনুসারে। তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার, tan সমান লিখবো sin স্কয়ার বাই cos স্কয়ার, এই উপরের cos নিচের cos কাটা, তাহলে এখানে থাকলো sin, এখানে থাকলো tan স্কয়ার এ মাইনাস আর এই যে sin স্কয়ার এ, তাহলে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কত হলো? এটা সমান হচ্ছে a, এটা সমান হচ্ছে b, ওই যে লেখা দেওয়া আছে, এটা সমান a, এটা সমান b, তাহলে 4 রুট ab, 4 রুট ab, 4 রুট ab। আই হোপ এটা বুঝাইতে পারছি। আমার নাম্বার এটা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চাইলে তুমি এই নাম্বারে মেসেজ দিবা 01837792428। এটা হচ্ছে আমাদের পেজের নাম্বার। হ্যাঁ, এটা পেজের নাম্বার, পেজের নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবা, হোয়াটসঅ্যাপে লিখবা তুমি যে এসএসসি কত ব্যাচ সেটা লিখবা, লিখবো যে গ্রুপে অ্যাড করেন, গ্রুপে অ্যাড করেন। হ্যাঁ, তাহলেই হবে, তাহলেই তোমাকে গ্রুপে অ্যাড করে নেবে, তাহলেই তোমাকে গ্রুপে অ্যাড করে নেবে। এই যে নাম্বার আছে, এটা হচ্ছে আমাদের পেজের নাম্বার 01837792428। এইটাতে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবা ভাইয়া আমি এসএসসি এত ব্যাচ, আমাকে গ্রুপে অ্যাড করেন, তাহলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে, তাহলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে। ওকে, এটা যদি বুঝে দেখো। এখন আসো তাহলে আমরা সৃজনশীলে পড়ে যাই। আমরা তো এত অঙ্ক টঙ্ক করছি, এখন দেখি সৃজনশীল এই অধ্যায় থেকে কিভাবে আসে। তাহলে দেখো এই যে আমরা যে অঙ্ক করছি ওই অঙ্কই মনে হয় এটা, p is equal to 1 minus sin a, q is equal to 1 minus sin a। এখন বলছে p into q, তার মানে এই দুইটার গুণফল চাইছে। তাহলে লিখবা ক নাম্বার, ক নাম্বার দেখো দেওয়া আছে। আমি তোমাকে নিয়মগুলো এমন ভাবে শিখাইছি যে অঙ্ক কমন না পড়লেও এখন পারবা। দেখো দেওয়া আছে, দেখো আমি এই অঙ্ক কিন্তু তোমাদের করাইছি না, এরপর দেখো পারবা কিভাবে। দেওয়া আছে p is equal to 1 plus sin a, q is equal to 1 minus sin a। এখন বলছে মান কত, মান কত বললে কি লিখতে হয় বলছি না, মান কত থাকলে বললে লিখতে হয় প্রদত্ত রাশি। মান নির্ণয় বললে কি লিখতে হয়? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান pq, pq। তাহলে p হচ্ছে 1 plus sin a, 1 plus sin a, আর q হচ্ছে 1 minus sin a, 1 minus sin a। দেখো তো এই অঙ্ক আমরা করছি না, a plus b into a minus b, a plus b into a minus b, a plus b into a minus b সমান কত? a square minus b square, a square minus b square, a square minus b square। তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে 1 আর sin স্কয়ার, 1 minus sin স্কয়ার সমান কত? 1 minus sin স্কয়ার সমান cos স্কয়ার। এই যে आंसर, এটাই आंसर। এটার মধ্যে 2 মার্ক।
1 মাইনাস সাইন স্কয়ার সমান কত cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার দেখো অঙ্ক কত সহজ এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন এটা মেবি ঢাকা বোর্ড সালটা ভুলে গেছি এটা ঢাকা বোর্ডে আসছে সালটা আমার সঠিক খেয়াল নেই দেখে নিবা টেস্ট পেপারে আছে এটা ঢাকা বোর্ডে আসছে তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু এটা দেখো তো এই অঙ্কটা আমরা কই করছি এই যে প্রত্যেকটা অঙ্কের নিচেই তোমার এই অঙ্কটা ছিল এই যে দেখো এই যে sec a - 1 sec a + 1 তাহলে এখানে a + b * a - b sec স্কয়ার - 1 আবার আগের অঙ্কের মধ্যে একবার সাইনের অঙ্কটাই ছিল আগেরটার মধ্যে একবার সাইনেরটাই ছিল এই যে 1 + sin a 1 - sin a তাহলে a স্কয়ার - b স্কয়ার a স্কয়ার - b স্কয়ার সমান এই যে cos স্কয়ার এই যে cos স্কয়ার দেখছো একটু অংশ জাস্ট এটা ওই অঙ্কের মধ্যে এটা জাস্ট একটু অংশ ছিল আই হোপ এটা বুঝতে পারছো আই হোপ এটা বুঝতে পারছো এরপরে দেখো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার দেখো এই যে রুট ওভার দিয়ে আসছে রুট ওভার হইলে আমাদের কোন নিয়মটার কথা মনে হয় যে উপরেরটা দিয়ে গুণ দেখি আমাদের ওই রুলস অ্যাপ্লাই করা যায় কিনা বলছে p = 1 + sin a q = 1 - sin a তাহলে প্রথমে দেওয়া আছে লেখো খ নাম্বার দেওয়া আছে p = 1 + sin a q = 1 - sin a বলছে প্রমাণ করো থাকলে কি লিখতে হয় লেফট হ্যান্ড সাইড সমান কত √p / q না p / q √p/q তাহলে √p এর মান হচ্ছে 1 + sin a q এর মান হচ্ছে 1 - sin a এখন কি এটা বাকি অঙ্ক করাই দিতে হবে বাকি অঙ্ক ডো এটা হচ্ছে হোমওয়ার্ক বলো এটা করাই দিতে হবে কিনা যদি বলো যে করাই দিতে হবে তাহলে করাই দিব ওই যে দেখো এটা হচ্ছে এই অঙ্কটা এই যে এটা 19 নম্বরের যে অঙ্কটা ছিল এটা √1 - sin a / 1 + sin a এইটাই হচ্ছে আমাদের এই সৃজনশীলের খ নম্বরের অঙ্ক ওই যে সেম একবারে sec a + tan একবারে সেম আচ্ছা আই হোপ এটা সবাই পারবো এটা হোমওয়ার্ক থাকলো সবাই হোমওয়ার্ক করে গ্রুপে দিয়ে দিল আচ্ছা এরপরে দেখো গ নাম্বারটা এই যে গ নাম্বার দেখো গ নাম্বার আমাদের কমন পড়ে নাই কিন্তু তুমি যদি রুলস পারো তাহলে দেখো গ নাম্বার কিভাবে মিলে যায় যদি তুমি রুলস পারো তাহলে গ নাম্বার মিলে যাবে বলছে প্রমাণ করো যে এইটা সমান হচ্ছে p/q এটা সমান কি p/q তাহলে আগে বাম পক্ষ লেখো যেহেতু প্রমাণ করে বলছে তাহলে কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec a - tan a sec a - tan a হোল স্কয়ার এখন দেখো এই অঙ্ক আমি বলছিলাম তোমাদের 90 থেকে 95% অঙ্ক মিলে যাবে হচ্ছে ফলো টপ 3 রুলস অনুসারে কোন রুলস ফলো টপ 3 কোনগুলা এক হচ্ছে sin মনে আছে কিনা tan a সমান sin a / cos tan a সমান sin a / cos এই যে দেখো cos এ চলে আসে কি আসবে cos সেই তো আমরা tan কেও ভাঙবো সেই তো আমরা কি করব এই tan কেও ভাঙবো তাহলে আমরা দুইটাকেই ভাঙবো কি করব দুইটাকে ভাঙবো প্রথমে কাকে ভাঙবো হচ্ছে sec রে ভাঙলে 1/cos এ মাইনাস tan রে ভাঙলে sin a / cos এই যে দেখো এখন নিচে cos হয়ে গেছে আর এখানে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিয়ে দেব ইকুয়াল টু নিচে দুইটা সেম আছে তাহলে দুইটাতে একটা লসাগু cos এ নিচের গুলা মিলে গেলে উপরের গুলা সেমই থাকে 1 - sin a তাহলে হোল স্কয়ার ছিল হোল স্কয়ারটার উপরেও ভাগ করে দিয়ে দিলাম নিচেও ভাগ করে দিয়ে দিলাম তাহলে 1 - sin a হোল স্কয়ার উপরে হচ্ছে cos স্কয়ার মানে এটা প্রমাণ করতে হবে হচ্ছে p/q আচ্ছা এখন দেখো cos সমান কি লেখা যায় দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1 তাহলে আমি এখান থেকে
cos স্কয়ার এ সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে আমি নিচে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। এখন দেখো নিচে কি হয়, 1 মাইনাস sin স্কয়ার a, এই 1 এর উপরে কি একটা স্কয়ার দেওয়া যায় না? স্কয়ার দিলে কি মান চেঞ্জ হয়? কোনো মানে চেঞ্জ হয় না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এতে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি লিখতে পারবো 1 মাইনাস, এটা আমি অন্য কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যদি আমি স্কয়ার একটা অতিরিক্ত লাগাই, 1 এর উপরে যদি একটা স্কয়ার লাগাই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু 1 এর উপরে স্কয়ার দিলে আমার একটা লাভ হইতেছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে নিচে এটা ভাঙো, দেখো a প্লাস b মানে 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, আর উপরে কি আছে 1 মাইনাস sin a হোল স্কয়ার, 1 মাইনাস sin a হোল স্কয়ার। এখন দেখো নিচে 1 মাইনাস sin a, উপরে 1 মাইনাস sin a হোল স্কয়ার, অর্থাৎ মনে করো উপরে a স্কয়ার নিচে a, উপরে a স্কয়ার নিচে a, কাটাকাটি করলে কি থাকে? উপরে একটা a থাকে, উপরে একটা কি থাকে? a থাকে। তাহলে দেখো নিচে 1 মাইনাস সাউন্ড শোনা যাচ্ছে না কি? শুধু আমারই হচ্ছে? আচ্ছা এখন মনে হয় শোনা যাইতেছে। মাইক্রোফোন অফ হয়ে গেছিল কেন? চার্জ নাই মনে হয়। আচ্ছা এটা বুঝছো কিনা? এটা যদি বুঝে থাকো, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক ছিল। এটা বুঝলে আমাদের ক্লাস শেষ একদম, আমাদের এটা লাস্ট অঙ্ক ছিল, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক ছিল। একটু জানাও বুঝতে পারছো কিনা। কথা শুনি না। ওকে, তাহলে এখন হচ্ছে তোমরা এই সৃজনশীলটাও করবা। তাহলে হোমওয়ার্ক